জমির দাগের তথ্য কিভাবে দেখবেন, তথ্য দেখার পর কিভাবে সেটা সেভ করবেন, তথ্যটা কিভাবে প্রিন্ট করবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে। আমাদের এই চ্যানেল অনলাইনের সমস্ত রকমের তথ্য দেবার চেষ্টা করি, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো অপশানে ক্লিক করে দেবেন। দাগের তথ্য দেখতে কোনো রকমের পয়সা লাগে না, পশ্চিমবঙ্গ সরকার এটাকে ফ্রি করে দিয়েছে। দাগের তথ্য দেখার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ অপশানে ক্লিক করতে হবে banglarbhumi.com, এইটা লিখে সার্চ করতে হবে। নেক্সট পেজ ওদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে banglarbhumi.com, এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে জমির সব রকমের কাজ করা যায়। তো প্রথমে নো ইওর প্রপার্টি এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পর ক্যাপচার কোড যেটা আছে এই ক্যাপচার কোডটা দিয়ে এখানে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন সাকসেসফুল হলো। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নেম চাইছে, তো এখানে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দেবেন। এরপরে ব্লক, আপনার যে ব্লক আছে সেই ব্লকটা এখানে বসিয়ে দেবেন। ব্লক দেওয়ার পর এখানে মৌজা, আপনার যে মৌজা সেই মৌজাটা এখানে দিয়ে দিবেন। তো আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি, যে কোনো আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। করার পর এইখানে দুটো দিয়ে চেক করা যায়, একটা খতিয়ান নম্বর আর একটা দাগ নম্বর। তো দাগ নম্বর দিয়ে আমি চেক করব, তাই প্লট নম্বরে ক্লিক করছি। প্লট অপশানে ক্লিক করার পর এখানে প্লট নম্বরটা লিখে দিতে হবে। তো প্লট নম্বর লেখার পর ইন্টার ইওর ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডে ক্লিক করার পর ভিউ অপশানে ক্লিক। তো এই দাগে যার যার নামে জমি আছে সবার নাম এইখানে শো করছে, আপনি দেখতে পাচ্ছেন। এই দাগে প্রায় 5-7 জনের মতো আছে, তাদের নাম দেখাচ্ছে। তো এইটাকে প্রিন্ট করতে চাইলে প্রথমে পেজটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য এখানে 3টে ডট আছে, এই ডটের উপর ক্লিক করার পর এখানে মোর টুলসে ক্লিক করার পর সেভ অ্যাজ পেজ এখানে ক্লিক করার পর পেজটা এখানে যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে হবে। তো এখানে শর্টকাট হচ্ছে Ctrl+S চাপলেও এখানে চলে আসা যাবে সরাসরি। ওই পেজটি যেখানে সেভ করেছেন সেখানে আসার পর মাউসের রাইট ক্লিক ওপেন উইথে ক্লিক করতে হবে। এরপরে মাইক্রোসফট ওয়ার্ড 2007 যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে। ওই পেজটি মাইক্রোসফট ওয়ার্ডে চলে এসেছে। তো এখানে অনেক কিছু আছে, তো এটা যেটা অপ্রয়োজনীয় সেটাতে মাউস দিয়ে এটাকে সিলেক্ট করার পর কিবোর্ডে ডিলিট অথবা ব্যাক স্পেস ক্লিক করে এগুলো উড়িয়ে দিতে হবে। তো এইটাকে প্রিন্ট করতে হলে ওপরে পেজ লেআউট যেখানে ক্লিক করতে হবে, যে সাইজে ক্লিক, A4 সিলেক্ট, এরপরে ভিউ অপশানে ক্লিক করার পর প্রিন্ট লেআউটে ক্লিক। পেজটা A4 সাইজে চলে এসেছে। তো পেজটাতে এবার Ctrl+P অপশানে ক্লিক করার পর পেজটি প্রিন্ট হয়ে যাবে। তো এইটা ছিল আজকের ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো এপিসোড নিয়ে।